আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষের ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা শুটকি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে লইটে শুটকি নিয়েছি 4টা। শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে খুব ভালো মতো টেলে নিচ্ছি। 4-5টা যখন অনেকটা এরকম পোড়া পোড়া হয়ে আসবে, তখন একটা স্ট্রেনারের ভিতরে আমি শুটকিগুলোকে নিয়ে প্রথমে খুব ভালো মতো চেলে পরিষ্কার করে নিব। এরপরে গরম পানি দিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার ব্লেন্ডারের ভেতরে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি পানি ছাড়াই এই ভর্তাটা তৈরি করব। ঠিক এই রকম গুঁড়ো হয়ে যাবার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে আমি আরও একটা শুটকি এখানে ব্যবহার করছি। এটা হচ্ছে কাচকি মাছের শুটকি। 1 কাপ পরিমাণ কাচকি মাছের শুটকি আমি এখানে নিয়েছি। এই শুটকিটাকেও খুব ভালো মতো টেলে নিব। টেলে নিয়ে যখন একইভাবে শুটকির কালারটা চেঞ্জ হয়ে অনেকটা বাদামি বাদামি হয়ে আসবে, তখন শুটকিটাকে নামিয়ে নিয়ে একটু বেছে নিব। বেছে পরিষ্কার করে নিয়ে একইভাবে আমি একটা স্ট্রেনারে নিয়ে ভালো মতন চেলে নিব। যখন ময়লাগুলো অনেকটাই পরিষ্কার হয়ে আসবে, আমি ঠিক গরম পানি ছেড়ে আবারও এভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবং ধুয়ে পরিষ্কার করে নিতে নিতেই এটা অনেকটা ক্রিস্পি থাকবে। আমি ব্লেন্ডারে ঢেলে আবারও ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। 11টা শুকনো মরিচ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন। গুঁড়ো করে আমি শুটকির সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। অন্য একটা প্যানের ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে এভাবে হালকা বাদামি করে ভেজে আবারও ব্লেন্ড করে নিব। পেঁয়াজটাকে আমি হালকা ব্লেন্ড করব। এরপরে সব উপকরণের সাথে একসাথে আমি মিশিয়ে নিব। খুব ভালো মতো হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। কেমন লাগলো আজকে এই শুটকি ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। গরম ভাতের সাথে এই শুটকি ভর্তাটি অনেক মজা লাগে। যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।